Assalamu alaikum. Have a good day. Welcome to Financial Management e-learning. আমরা COVID-19 এর উপরে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং যে কার্যক্রমগুলি চলমান রয়েছে সেগুলি পর্যায়ক্রমে আমরা আলোচনা করছি। COVID-19 এর উপরে যে আর্থিক প্রণোদনাগুলি বাংলাদেশ গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে এবং যার উপরে কাজগুলি চলমান রয়েছে, ব্যাংকগুলি সমস্ত ব্যাংক এর উপর কার্যক্রম চলতেছে। আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক কঠোর পরিশ্রম করছে। আমরা শিডিউল ব্যাংকগুলি যেখানে আমরা এই প্রণোদনা প্যাকেজগুলি বাস্তবায়ন নিয়ে কঠোরভাবে মনিটরিং এর মাধ্যমে আমরা যত দ্রুত পারা যায় কাজগুলি আমরা করে নিচ্ছি। আমার প্রথম মডিউলটা ছিল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে যে কর্মকর্তাদের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতার ব্যাপারে বিআরপির সার্কুলার ৭ যেটা সরকার কর্তৃক বরাদ্দকৃত বাজেট হতে ৫,০০০ কোটি টাকার যেই প্রণোদনা সেটা আলোচনা করেছি বৃহৎ শিল্প সার্ভিস সেক্টরের জন্য যে ওয়ার্কিং ক্যাপিটালের ঋণ সুবিধা বিআরপির সার্কুলার ৮ এর মাধ্যমে ডিক্লেয়ার করা হয়েছে এবং ব্যাংকের নিজস্ব অর্থায়নে ৩০,০০০ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ সেটি নিয়ে আমরা মডিউল 2 তে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়ন স্কিম, যেটা বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার নিজস্ব পূর্ণ অর্থায়ন তহবিলের মাধ্যমে এখানে প্রণোদনা প্যাকেজকে ডিক্লেয়ার করা হয়েছে বিআরপির সার্কুলার ৯ এর মাধ্যমে। পাশাপাশি এসএফডি সার্কুলার ১ এসেছে। এই দুটের আলোকে এর কাজ চলমান রয়েছে। করোনা ভাইরাসের কারণে যে সৃষ্ট সংকট সেটা মোকাবেলা করার জন্য প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়ন যে স্কিম, সেই স্কিম বিআরপির সার্কুলার ৯, ১৩/৪/২০ এবং পরবর্তীতে এসএফডি সার্কুলার ১, ২২/৪/২০ দেওয়া হয়েছে, যার আলোকে ব্যাংকগুলি কাজ করে যাচ্ছে। ভাবে যদি বলা যায় যেটা বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার নিজস্ব পূর্ণ অর্থায়ন তহবিল, এই প্রিশিপমেন্ট ক্রেডিট খাতের পূর্ণ অর্থায়ন স্কিমটা, এবং এটা রপ্তানিমুখী শিল্পের প্রিশিপমেন্ট খাতে বিনিয়োগযোগ্য হবে। আর এর বিশেষ শর্তগুলি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিভিশনের সাথে অংশগ্রহণ চুক্তি সম্পাদন করতে হবে ব্যাংকগুলি, এবং ঋণের মেয়াদ হবে ৩ বছর। পূর্ণ অর্থায়ন মঞ্জুরির সময় বাংলাদেশ ব্যাংকের শর্তবিধি পালন করতে হবে এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানের রপ্তানি মূল্যের প্রত্যাবাসন ওভারডিউ যদি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের অনুকূলে পূর্ণ অর্থায়ন সুবিধা বিবেচ্য হবে না। কোন প্রতিষ্ঠানকে ১ বছরের বেশি সুবিধা প্রদান করা যাবে না, এবং জাহাজীকরণের তারিখ হতে ১২০ দিনের যে মেয়াদ আছে সেই ক্ষেত্রে এটা ১৮০ দিন মেয়াদে পূর্ণ অর্থায়ন করা যাবে এবং মেয়াদ শেষে তা পরিশোধযোগ্য হবে। ও ঋণ আদায়ের পদ্ধতির ক্ষেত্রে যে সুদের হার ৬%, তবে পূর্ণ অর্থায়ন সুবিধার উপর ৩% হারে সুদ আরোপযোগ্য হবে। ঋণ বিতরণের ঝুঁকি এবং আদায় তফসিলি ব্যাংকের উপর ন্যস্ত এবং বাংলাদেশ ব্যাংকের পাওনার সাথে তা সম্পর্কযুক্ত নয়। প্রভিশন এবং শ্রেণীকরণ বলবৎ থাকবে। এই গেল এর বিআরপির সার্কুলার, যেটা হলো প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়ন স্কিম, তার সার সংক্ষেপনা, এবং এখানে সিঙ্গেল ব্রোয়ার এক্সপোজার লিমিটের কথাও বলা হয়েছে। আমরা মূল সার্কুলারটা যদি দেখি, বিআরপির সার্কুলার ৯ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় প্রিশিপমেন্ট
ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়নের যে স্কিম, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সমূহকে প্রিশিপমেন্ট রপ্তানি ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৫,০০০ কোটি টাকার পূর্ণ অর্থায়ন তহবিল গঠন করা হয়। শিরোনাম হচ্ছে প্রি শিপমেন্ট ক্রেডিট পূর্ণ অর্থায়ন স্কিম। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ৫,০০০ কোটি টাকা এই তহবিল। এর খাত হচ্ছে স্থানীয় উৎপাদিত রপ্তানিমুখী শিল্পে শুধুমাত্র ক্রেডিট খাতে এই ঋণ বিতরণ করা যাবে। অংশগ্রহণকারী যা ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকে সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে অংশগ্রহণকারী ব্যাংক সমূহ একটা অংশগ্রহণমূলক চুক্তি করতে হবে। তহবিলের ব্যবস্থাপনা করবে সাস্টেইনেবল ফাইন্যান্স ডিভিশন। উচ্চ তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে পূর্ণ অর্থায়ন মঞ্জুরির সময় এই ডিভিশনের সমস্ত নির্দেশনা অনুসরণ করতে হবে এবং সে যে কোনো নির্দেশনা এই ক্ষেত্রে দিতে পারবে। এই স্কিমের মেয়াদ ৩ বছর এবং এই সময়ের মধ্যে তহবিলটি রিভলভিং হতে পারবে, আবর্তনযোগ্য। এই সময়ের মধ্যে তহবিলটি আবর্তনযোগ্য। গ্রাহক পর্যায়ে ঋণ প্রাপ্তির যোগ্যতা হিসেবে এখানে বলা যে কোনো খাতের রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য উক্ত তহবিল উন্মুক্ত। এখানে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যেটা রপ্তানি খাতের প্রতিষ্ঠান সমূহের জন্য। এবং ঋণ বিতরণের বিষয়টি ব্যাংকের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে কেস টু কেসের বিবেচনায় এটা বিবেচনা নিতে হবে। দ্যাট মিনস এখানে ঋণ বিতরণের বিষয়টি ব্যাংকের বিদ্যমান বিধিবিধান, ক্রেডিট পলিসি অনুসরণ করে ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতেই কেস টু কেস ভিত্তিতে বিবেচনা করবে। রপ্তানিকারক প্রতিষ্ঠানের রপ্তানি মূল্যের প্রত্যাবাসন ওভারডিউ থাকলে এই ব্যাংকের অনুকূলে পূর্ণ অর্থায়ন সুবিধা বিবেচ্য হবে না। গ্রাহকের সুদের হার এবং চার্জ। গ্রাহকের সুদের হার হবে ৬% এবং বাংলাদেশ ব্যাংকের শিডিউল অফ চার্জ সংক্রান্ত যে বিদ্যমান নীতিমালা আছে, এর বাইরে গ্রাহকের নিকট থেকে কোনো ধরনের চার্জ বা ফি দেওয়া যাবে না। তার মানে এখানে ৬% ইন্টারেস্ট এবং শিডিউল অফ চার্জের বাইরে আর কোনো ধরনের চার্জ বা ফি করা যাবে না। এবং ব্যাংক পর্যায়ের সুদের হার বাংলাদেশ ব্যাংক হতে ব্যাংক সমূহ কর্তৃক গৃহীত পূর্ণ অর্থায়ন সুবিধার উপর ৩% হারে সুদ আরোপ করা হবে। প্রিশিপমেন্ট ক্রেডিটের বিপরীতে পূর্ণ অর্থায়নের যে পরিমাণ, সে পরিমাণটা কতটুকু হবে? অংশগ্রহণকারী ব্যাংক প্রতিটি নিশ্চিত রপ্তানি আদেশ বা রপ্তানি ঋণপত্র হতে টুবেক ঋণের মূল্য, এক্সেসরিজের অন্য অর্থায়ন বাবদ অর্থ, এই সংক্রান্ত অন্যান্য অর্থায়ন বাবদ অর্থ বাদ দিয়ে অবশিষ্ট মূল্যের উপর যে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী ব্যাংকার গ্রাহকের যে সম্পর্ক, তার ভিত্তিতে প্রিশিপমেন্ট ক্রেডিট প্রদান করবে। তবে প্রতি জাহাজীকরণকৃত কনসাইনমেন্ট তথা রপ্তানি মূল্যের সর্বোচ্চ 10% পর্যন্ত পূর্ণ অর্থায়ন সুবিধা বিবেচিত হবে। তাহলে এখানে যে প্রতিটি জাহাজীকরণ কনসাইনমেন্ট তথা রপ্তানি মূল্যের সর্বোচ্চ 10% পর্যন্ত পূর্ণ অর্থায়ন সুবিধা বিবেচ্য হবে। দ্যাট মিন্স সর্বোচ্চ 10% পর্যন্ত।
অংশগ্রহণকারী ব্যাংক কর্তৃক রপ্তানি পণ্য সম্পূর্ণরূপে প্রস্তুতকরণ নিশ্চিত হওয়া সাপেক্ষে জাহাজীকরণের পূর্বে প্রিশিপমেন্ট ক্রেডিট প্রদান করা যাবে। তাহলে এখানে ব্যাংকের দায়িত্ব হচ্ছে যে সে এখানে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে হবে এবং সংশ্লিষ্ট পণ্য জাহাজীকরণের পরই কেবল আলোচ্য পূর্ণ অর্থায়ন সুবিধা দাবি বিবেচ্য হবে। এখানে দুইটা বিষয়, অংশগ্রহণকারী যে ব্যাংক এই ফান্ডে অংশগ্রহণ করছে, রপ্তানি পণ্য সম্পূর্ণভাবে প্রস্তুতকরণ নিশ্চিত হওয়া সাপেক্ষে জাহাজীকরণের পূর্বে প্রিশিপমেন্ট ক্রেডিট প্রদান করা যাবে এবং এখানে সংশ্লিষ্ট পণ্য জাহাজীকরণের পরই পূর্ণ অর্থায়ন সুবিধার দাবিটা বিবেচ্য হবে এবং পূর্ণ অর্থায়ন সুবিধার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ডিপার্টমেন্টের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত। ঋণের মেয়াদ একজন গ্রাহককে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত, এই ঋণের মেয়াদে বলা হয়েছে যে একজন গ্রাহককে সর্বোচ্চ 1 বছর উক্ত পূর্ণ অর্থায়ন তহবিলের আওতায় একাধিকবার বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। তাহলে একজন গ্রাহককে বছরে 1 বছরের ভিতরে, তাহলে একজন গ্রাহককে সর্বোচ্চ 1 বছর, দ্যাট মিনস একজন গ্রাহক 1 বছর পর্যন্ত পাবেন। এই 1 বছরের ভিতরে অনেকবার, একাধিকবার সেটা ঘূর্ণায়মান ভাবে যে পুনঃ অর্থায়নের ব্যাপারটা ঘটতে পারে, তবে 1 বছর। কোন নির্দিষ্ট গ্রাহকের উক্ত তহবিল হতে 1 বছরের বেশি ঋণ সুবিধা প্রদান করা যাবে না। একজন গ্রাহক 1 বছরই সুবিধা পাবে, 1 বছরে সে একাধিক তার ঘূর্ণায়মান ভাবে পুনঃ অর্থায়ন করা যেতে পারে, বাট একবার, অনলি ওয়ান টাইম, 1 বছর। গ্রাহক পর্যায়ের মেয়াদ যাই হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের কর্তৃক সংশ্লিষ্ট কনসাইনমেন্টের জাহাজীকরণ তারিখের উপর ভিত্তি করে সর্বোচ্চ 120 দিন অথবা 4 মাস, যেটা বলি আমরা, মেয়াদের উক্ত অর্থ অংশগ্রহণকারী ব্যাংকে পুনর্থন করা হবে, যা মেয়াদ শেষে সুদ সহ এককালীন পরিশোধযোগ্য। তাহলে 120 দিনের বা 4 মাসের জন্য। তবে বিশেষ ক্ষেত্রে বা বিশেষ কোনো কারণে রপ্তানি পণ্য মূল্য প্রাপ্তিতে বিলম্ব হলে যথাসময়ে সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট বরাবর ব্যাংকগুলি আবেদন করবে এবং বাংলাদেশ ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ সাপেক্ষে পরিশোধের সর্বোচ্চ 60 দিন পর্যন্ত বৃদ্ধি করতে পারবে বাংলাদেশ ব্যাংক। পূর্ণ অর্থায়নের জন্য আবেদনের পদ্ধতিতে সংশ্লিষ্ট ব্যাংক সে তার ডকুমেন্টগুলি সাস্টেইনেবল ডিপার্টমেন্টকে প্রেরণ করবে বাংলাদেশ ব্যাংকের এবং পূর্ণ অর্থায়নের জন্য আবেদন করবে। আবেদনের সাথে যে ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে সেগুলি বলা হয়েছে এখানে: ঋণ বিতরণ সংক্রান্ত সনদপত্র এবং মঞ্জুরি পত্র, এই খাতে ঋণ বিতরণের সমন্বিত বিবরণী, আবেদনকৃত অর্থ নির্ধারিত সুদ সহ পরিশোধের বিষয়ে একটি ডিপি নোট বা প্রতিশ্রুতি পত্র এবং লেটার অফ কন্টিনিউটি, সংশ্লিষ্ট রপ্তানি আদেশ বা রপ্তানি ঋণপত্রের কপি এবং সংশ্লিষ্ট কনসাইনমেন্ট এর কমার্শিয়াল ইনভয়েসের কপি সহ বিএল কপি, এআরওএ বিলের কপি অথবা এফসিআর যেমন ফরওয়ার্ড কার্গো রিসিপ্ট তার কপি এবং বিল অফ এক্সপোর্ট এর কপি এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণ সম্পন্নের প্রত্যয়ন পত্র এবং বিদ্যমান নিয়ম অনুযায়ী ঋণ সংশ্লিষ্ট অন্যান্য কাগজ যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাচিত যে কোনো প্রমাণক দলিল, এগুলি আওতাভুক্ত থাকবে। এবং আদায় তদারকির ক্ষেত্রে পূর্ণ অর্থায়ন বাবদ ব্যাংক কর্তৃক গৃহীত ঋণ বাংলাদেশ ব্যাংকের রক্ষিত অংশগ্রহণকারী ব্যাংকের যে চলতি হিসাব থাকবে, সেই চলতি হিসাবে
প্রদানের তারিখ থেকে 120 দিন বা 4 মাস পর বা ক্ষেত্র বিশেষে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময় পর এর সুদ সহ এককালীন কর্তন করা হবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে। এবং গ্রাহক পর্যায়ে বিতরণকৃত ঋণ আদায়ের সকল দায় দায়িত্ব ঋণ বিতরণকারী ব্যাংকের উপর ন্যস্ত থাকবে। গ্রাহক পর্যায়ে ঋণ আদায়ের সাথে বাংলাদেশ ব্যাংকের পাওনার সাথে কোনো ধরনের সম্পর্ক করা যাবে না। এবং ঋণ বিষয়ক যাবতীয় ঝুঁকি সংশ্লিষ্ট ব্যাংক বহন করবে এবং সরকারের রপ্তানি উৎপাদন সংক্রান্ত নীতিমালা পরিপালনের বিষয়টি ব্যাংক কর্তৃক এখানে নিশ্চিত হতে হবে। যেমন আমদানি রপ্তানির যে নীতিমালা আছে সেটা ব্যাংক কর্তৃক সেটা পরিপালন করবে, পাশাপাশি যাবতীয় ঝুঁকি ব্যাংকের উপর। এবং যথাসময়ে ঋণ পরিশোধে গ্রাহক যদি ব্যর্থ হয় তাহলে বিদ্যমান নীতিমালা অনুযায়ী এর শ্রেণীকরণ করতে হবে এবং প্রভিশন সংরক্ষণ করতে হবে। এবং পূর্ণ অর্থায়ন স্কিমের আওতায় ব্যাংক কর্তৃক বিতরণকৃত ঋণের যথাযথ সদ্ব্যবহারটাও নিশ্চিত করতে হবে। অর্থায়নকৃত ঋণের বিষয়টি বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে কোনো সময় সরেজমিনে যাচাই করা যেতে পারে। মানে যে কোনো সময় বাংলাদেশ ব্যাংক এটা ইন্সপেকশন করতে পারে এবং যাচাইকালে বিতরণকৃত ঋণের সদ্ব্যবহার হয়নি মর্মে যদি উদ্ঘাটিত হয় তাহলে পূর্ণ অর্থায়ন বাবদ প্রদত্ত অর্থ ব্যাংক রেট সাথে আরো 5% হারে সুদ সহ এককালীন চলতি হিসাব থেকে কর্তন করে হবে। তাহলে এই জায়গাটা বিশাল আমাদের ব্যাংকারদের জন্য এটা একটা দেখার বিষয় যে এইটা যেন সঠিকভাবে সে ব্যবহার করে থাকে এবং যদি সেটা ব্যবহার না করে তাহলে কিন্তু এখানে আমাদের যেটা দেখা গেল যে পুনঃঅর্থায়ন বাবদ যে টাকাটা দিচ্ছিল তার ওই অর্থের সাথে ব্যাংক রেট এবং সাথে আরো 5% হারে সুদ সহ ব্যাংকের যে চলতি অ্যাকাউন্ট আছে বাংলাদেশ ব্যাংকের সাথে ওখান থেকে কেটে ফেলে। তো এটা আসলে খুবই এই জন্য ব্যাংক সতর্কতার সাথে বুঝে শুনে ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে দিবে এবং আমার যেন রপ্তানির সব জিনিসগুলি চলে এবং সংশ্লিষ্ট কনসাইনমেন্ট জাহাজীকরণ পূর্বে পূর্ণ অর্থায়ন সুবিধার আবেদন বিবেচ্য হবে না। তার মানে সংশ্লিষ্ট কনসাইনমেন্ট জাহাজীকরণটা করার পরই হলো এই আবেদনটা বিবেচ্য হবে। এবং রিপোর্টিং এর ক্ষেত্রে বলা হয়েছে যে ত্রৈমাসিক ভিত্তিতে রিপোর্ট করা হবে আদায় সংক্রান্ত তথ্য ইত্যাদি এবং এটা দেওয়া হবে ত্রৈমাসিক অন্তে পরবর্তী 15 দিনের মধ্যে এবং জানুয়ারি মাসে হবে 15 তারিখের মধ্যে সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে পূর্ণ অর্থায়নকৃত ঋণ সম্পর্কিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাচিত তথ্যাদি বিবরণী যথাসময়ে অংশগ্রহণকারী ব্যাংক কর্তৃক দাখিল করা না হলে সংশ্লিষ্ট আইন বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবং অন্যান্য শর্তের ক্ষেত্রে এখানে সিঙ্গেল বোরোর এক্সপোজার লিমিটের কথা বলা হয়েছে এবং ঋণ গ্রহীতা নির্বাচন, ঋণ মঞ্জুরি, বিতরণ, দলিল, ডকুমেন্টেশন, ডেফট ইকুইটি রেশিও, যথাযথ ব্যবহার নিশ্চিত, এগুলো ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এবং এটা ব্যাংকের উপর ন্যস্ত এবং উল্লিখিত খাতে পূর্ণ অর্থায়ন সুবিধার শর্তাদির বিষয়ে যে কোনো সংযোজন বিজন বাংলাদেশ ব্যাংক করবে। সো এই ছিল মূল যে সার্কুলার বিআরপিডি সার্কুলার 9 যেখানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়ন স্কিমের মূল সার্কুলার। এরপরে আমরা যে দেখি যে এখানে সাস্টেনেবল ডিভিশন থেকে যে সার্কুলারটা ইস্যু করা হয় সেই সার্কুলারটা হয় এসএফডি সার্কুলার 1 22 এপ্রিল। এখানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়ন স্কিমে যেটা আমার বিআরপিডি সার্কুলার 9 বলা হয়েছে সেখানে এখানে বলা হয়েছে যে উক্ত সার্কুলার অনুযায়ী 5000 কোটির যে অর্থায়ন স্কিম এখানে আওতায় যে গ্রহণ করা হয়েছে ব্যাংকগুলোকে এখানে অ্যানেক্সার এ দেওয়া আছে সার্কুলার সাথে, সেই অনুযায়ী অংশগ্রহণ একটা চুক্তি করতে হবে। চুক্তিটা এখানে অ্যাটাচ করা হয়েছে। ব্যাংকগুলি যারা এটার সাথে গ্রাহকরা যে ব্যাংক এখানে আগ্রহী সেই সকল ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলি অ্যানেক্সার এ অনুযায়ী চুক্তি সম্পাদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ডিপার্টমেন্টের সাথে এবং
এই চুক্তি সম্পাদন সাপ্তাহিক ভিত্তিতে সংশ্লিষ্ট রপ্তানি পণ্য জাহাজীকরণের পরবর্তী সপ্তাহে, দ্যাট মিনস রপ্তানি পণ্য জাহাজীকরণের পরের সপ্তাহে এই সাস্টেনেবল ডিপার্টমেন্ট পূর্ণ অর্থায়নের আবজার এর মাধ্যমে এবং সংশ্লিষ্ট পণ্য জাহাজীকরণের পর কেবল আলোচ্য পূর্ণ অর্থায়ন সুবিধা পর্যালোচনার যোগ্যতা অর্জন করবে। বিএনপিটি সার্কুলার যে 9 এই নির্দেশ অনুযায়ী সম্বোধিত চুক্তি মোতাবেক আলোচ্য পূর্ণ অর্থায়ন স্কিমের আওতায় এই ব্যাংক কর্তৃক বিতরণকৃত ঋণের বিপরীতে পূর্ণ অর্থায়ন সুবিধা গ্রহণের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহীর স্বাক্ষরিত আবেদনপত্রের সাথে এই যে দলিলগুলি দিতে হবে সেগুলি হচ্ছে নির্ধারিত স্টক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য, অ্যানেক্সার বিসি, ঋণ বিতরণ সংক্রান্ত সনদপত্র, মঞ্জুরিপত্র, প্রিশিপমেন্ট রপ্তানি ঋণ খাতে বিতরণের সম্মিলিত বিবরণী, প্রতিশ্রুতিপত্র বা অ্যানেক্সার ডি ও লেটার অফ কন্টিনিউটি অ্যানেক্সার এর মাধ্যমে এবং সংশ্লিষ্ট রপ্তানি আদেশ, রপ্তানি ঋণ কপি, সংশ্লিষ্ট কনসাইনমেন্ট এবং কমার্শিয়াল ইনভয়েসের কপি, বিল অফ লিডিং অথবা এয়ারওয়ে বিল অথবা ফ্রড কার্গো রিসিপ্ট এবং বিল অফ এক্সপোর্ট এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণ সম্পন্নের প্রত্যয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা করতে ক্রেতার ক্রেডিট রিপোর্ট, এগুলি জমা দিয়ে সাস্টেনেবল ডিপার্টমেন্টে জমা দেওয়ার পর এখানে পূর্ণ অর্থায়নের আওতায় চুক্তিতে অংশগ্রহণকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরে ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ বিতরণ ও আদায় সংক্রান্ত তথ্য অ্যানেক্সার এফ এর মাধ্যমে ত্রৈমাসিক অন্তর পরবর্তী 15 দিন যথা মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদন যথাক্রমে এপ্রিল, জুন, অক্টোবর এবং জানুয়ারি 15 তারিখের মধ্যে সাস্টেনেবল ডিপার্টমেন্টে প্রেরণ করতে হবে এবং পূর্ণ অর্থায়নকৃত ঋণ সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, যাচিত তথ্য বিবরণী, এইগুলি সব দাখিল করতে হবে। যদি না করা হয় তাহলে আইন ও বিধি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। সেই পূর্ণ অর্থায়ন সুবিধার শর্তাবলী বিধানের বিষয়ে যে কোনো সংযোজন, বিয়োজন, পরিমার্জনের অধিকার সাস্টেনেবল ডিপার্টমেন্টের উপর ন্যস্ত করা হয়েছে। যে কোনো সার্কুলার বা সার্কুলার লেটারের মাধ্যমে পরিবর্তন আনতে পারে, সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে এবং এই সার্কুলারে অ্যানেক্সার এ, বি, সি, ডি, ই, এফ, এম দেওয়া হয়েছে। সেগুলি আমরা যদি একটু দেখি, এখানে আমরা দেখি যে এম এখানে বলেছে অ্যাপ্লিকেশন, সাস্টেনেবল ডিপার্টমেন্টে ক্লেম করে অ্যাপ্লিকেশন। তারপর অ্যানেক্সার এ হলো পার্টিসিপেশন, যে এগ্রিমেন্ট ব্যাংকের সাথে, বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ডিপার্টমেন্টের সাথে যে এগ্রিমেন্ট, এবং তারপর আছে এই এগ্রিমেন্টের ডিটেইলস এখানে দেওয়া হয়েছে, অনেকগুলি পেজ এবং অনেকগুলি ধারা উল্লেখ করা হয়েছে। এবং অ্যানেক্সার বি তে বলা হয়েছে এটা হলো হেড অফিসের জন্য ব্যাংকের, এবং এখানে অ্যানেক্সার সি হচ্ছে ফর ব্যাংকের একটা ব্রাঞ্চ, যেটা ব্রাঞ্চ এভাবে তার রিপোর্ট করবে, রাখবে। এবং ডি তে বলা হয়েছে প্রমোশনারি নোট হিসেবে, এবং লেটার অফ কন্টিনিউটি অ্যানেক্সার ই তে বলা হয়েছে, এবং অ্যানেক্সার এফ এ দেওয়া হচ্ছে কোয়ার্টারলি স্টেটমেন্ট, যেটা রিফাইন্যান্সিং এগেইনস্ট প্রিশিপমেন্ট ক্রেডিট, সেটা কোয়ার্টারলি যে রিপোর্ট করা হবে সেই রিপোর্টটা, এগুলো এখানে সংযোজিত করা হয়েছে। করোনা সংকট মোকাবেলায় প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়ন স্কিম, যেটা বাংলাদেশ ব্যাংকের 5,000 কোটি টাকা নিজস্ব অর্থায়নের তহবিলে এটা তহবিল গঠন করা হয়েছে, যেটা বিআরবিটি সার্কুলার 9 এবং এসএফডি সার্কুলার 1 এর মাধ্যমে জারি করা হয়েছে, ব্যাংকগুলির উপর কাজ করছে। তো আজকে আমরা এখানে শেষ করছি এবং আগামীতে পরবর্তী প্রণোদনা নিয়ে আসছি এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রণোদনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব, যাতে আমরা সকলে জিনিসগুলি সহজে বুঝি এবং অপারেশনে আমরা যেন সমস্যা না পড়ি। আমাদের শাখা পর্যায়ে, আমাদের কন্ট্রোল অফিস পর্যায়ে, আমাদের হেড অফিস পর্যায়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, আমরা যেন সুন্দরভাবে এই প্রণোদনা প্যাকেজগুলি বাস্তবায়ন করতে পারি, তার আলোকেই জিনিসটা সহজ করে আপনাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তো আজকে আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।